প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনারা যারা মাহফিল অ্যাপে জয়েন অ্যাজ এ পাবলিশার অ্যাকাউন্ট খুলেছিলেন, ওই জিমেলের আন্ডারে আপনি আরেকটি মাহফিল চ্যানেল খুলেছিলেন। এখন আপনি ভিডিও আপলোড করতে পারতেছেন না। কিভাবে ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, মাহফিল অ্যাপে কিন্তু ভিডিও আপলোড করার সিস্টেম আগে ছিল না। এখানে কিন্তু এখন নতুন একটা অপশন নিয়ে আসছে, প্লাস আইকন। দেখুন, প্লাস আইকনে আপনি যদি ক্লিক করে দেন তাহলে এখানে লেখা আসবে পাবলিক আপলোডিং ইজ কামিং সুন ইনশাল্লাহ। এখানে লেখা আসছে, এই লেখাটা আসছে, এখানে আপনি ক্লিক করলে ভিডিও আপলোড করতে পারবেন না। আমি মাহফিল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম যে মাহফিল অ্যাপ থেকে আমরা ভিডিও আপলোড অপশনটা কখন পাবো, ওই তারিখটা আমি জানতে চেয়েছিলাম, কিন্তু ওনারা আমাকে কোনো নির্দিষ্ট তারিখ বলেনি। বলতেছে যে কোনো সময় এটা চালু হয়ে যাবে, অপেক্ষা করেন। এখন আপনি যদি মাহফিল অ্যাপ থেকে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন? তার জন্য আপনি ব্যাকে চলে আসবেন। আসার পর আপনি গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর আপনি এখানে সার্চ আইকনে লিখবেন studio.mahfil লিখে আপনি সার্চ করে দেবেন। তারপর এখানে আপনি আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আপনি উপরের দিকে একটা অপশন পাবেন, আপলোড অপশন, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে, আর এটা হচ্ছে ক্লিপ, এটা হচ্ছে শর্ট ভিডিও। আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে প্রথমটাতে ক্লিক করে দিবেন, এখানে আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন। আর যদি আপনি ক্লিপ ভিডিও অথবা শর্ট ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে লং ভিডিও আপলোড করবেন, এরপর আমি দেখাবো শর্ট ভিডিও বা ক্লিপ ভিডিও কিভাবে আপলোড করবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপলোড ভিডিও, এখানে লেখা আছে ব্রাউজ, আপনি ব্রাউজে ক্লিক করে দেবেন। এখন আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন আপলোড ফাইল, আপনি আপলোড ফাইলে ক্লিক করে দেবেন। এখন আপনি উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর আপনি এখানে ভিডিওর টাইটেল দেখতে পাবেন, ভিডিওর টাইটেল এখানে ক্লিক করে দিবেন। আপনি আপনার ভিডিওর টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনি নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন ডেসক্রিপশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে আপনার ভিডিওর ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এখানে আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিবেন, আপনি আপনার মতো করে দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি, আপনি চাইলে ইউটিউবে যেভাবে দেন ওইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন ভিডিও স্ট্যাটাস, এখানে দেখতে পাবেন টাইপ লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ক্যাটাগরি পাবেন, আপনার ভিডিও কোন ক্যাটাগরির ওই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি নিচের দিকে আরেকটা অপশন পাবেন স্ট্যাটাস, আপনি এখানে দেখবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে পাবলিক প্রাইভেট আছে, আপনি কোনটা করবেন? আমি পাবলিক করবো, এই জন্য পাবলিকে ক্লিক করে দিব। এরপর আপনি আরেকটা অপশন পাবেন কিওয়ার্ডস, আপনি এখানে দেখতে পাবেন অ্যাড এ নিউ ট্যাগ, আপনি এখানে ট্যাগ বসাতে পারবেন, আপনার ভিডিও রিলেটেড ট্যাগ বসাবেন। এখানে আপনি সর্বোচ্চ 10টা ট্যাগ বসাতে পারবেন এবং সর্বনিম্ন আপনাকে 3টা ট্যাগ বসাতে হবে। তো আপনি আপনার ভিডিও রিলেটেড ট্যাগগুলো এখানে বসাই দিবেন। আমি আমার মতো করে বসাই দিচ্ছি, আপনি আপনার মতো করে বসাই দিবেন। এখানে আপনাকে সর্বনিম্ন 3টা ট্যাগ দিতে হবে এবং আপনি যদি দেন ট্যাগ সর্বোচ্চ 10টা ট্যাগ বসাইতে পারবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাড টু প্লেলিস্ট, আপনি আগে থেকে প্লেলিস্ট তৈরি করে রাখবেন, আমি আগে থেকে তৈরি করে রাখছি। এরপর আপনি দেখতে পাবেন সিলেক্ট প্লেলিস্ট, আপনি এটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনার সমস্ত প্লেলিস্ট দেখাবে, আপনি ভিডিওটা কোন প্লেলিস্টে রাখবেন ওটাতে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে চলে আসবেন আপলোড ভিডিও, এখানে দেখুন আপনার এটা কমপ্লিট লেখা আসছে কিনা। যদি ভিডিওটা কমপ্লিট লেখা আসে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন অ্যাড থাম্বনেল, আপনি এখানে সিলেক্ট থাম্বনেল লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। গ্যালারি থেকে আপনি আপনার থাম্বনেলটা এখানে বসাই দিবেন। আর অবশ্যই আপনি দেখে নেবেন থাম্বনেল সাইজটা এখানে দেওয়া আছে, দেখুন রেজুলেশন এখানে দেওয়া আছে, আপনি এটা দেখে নেবেন। এরপর আপনি এখানে একটা অপশন পাবেন পাবলিশিং অপশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাবলিশ পাবেন। এরপর আপনি এখানে পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ক্লিপ, আপনি এখানে ক্লিপে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে ব্রাউজে ক্লিক করে দিবেন। ব্রাউজে ক্লিক করার আগে আপনি দেখে নেবেন, দেখুন এখানে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 10 জিবি আর
ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে 120 সেকেন্ড, অর্থাৎ আপনি শর্ট ভিডিও বা ক্লিপ আপলোড করতে গেলে 120 সেকেন্ড সর্বোচ্চ আপনি দিতে পারবেন। তারপর আপনি ব্রাউজে ক্লিক করে দিবেন। এখন আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি আপলোড হতে থাকবে। আপনি উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর আপনি এখানে পাবেন ক্লিপ টাইটেল, আপনি এখানে ক্লিক করে দিবেন, টাইটেলটা দিয়ে দিবেন। আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন। আমি এখানে সংক্ষেপে কিছু লিখে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আপনি নিচের দিকে আসবেন। টাইটেল দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ক্লিপ স্ট্যাটাস, এখানে টাইপ লেখা আছে লেকচার, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরিটা দিয়ে দিবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিবেন। এটা পাবলিক না প্রাইভেট, যদি আপনি পাবলিক করে দেন সবাই আপনার ভিডিওটা দেখতে পারবে, আর আপনি যদি প্রাইভেট করে দেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন। আমি পাবলিক ক্লিক করে দেব। এরপর একটু দেখতে পাবেন কিওয়ার্ডস লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনি ট্যাগ দিতে পারবেন, সর্বোচ্চ 10টা ট্যাগ এবং সর্বনিম্ন 3টা ট্যাগ দিতে পারবেন। ট্যাগ বসানো হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন এখানে কমপ্লিট লেখা আসছে কিনা, যদি কমপ্লিট লেখা আসে এরপর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনি পাবলিশিং অপশন পাবেন, এখানে পাবলিশ নাও এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি এটা চাইলে শিডিউল করে দিতে পারবেন, এখানে শিডিউল ফর লেটার আছে, এখানে আপনি ক্লিক করলে শিডিউল করতে পারবেন। তো আমি এটা করব না, আমি এখানে ক্লিক করে পাবলিশ নাওতে ক্লিক করে দেব। এরপর আপনি নিচের দিকে পাবেন পাবলিশ অপশন, আপনি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার শর্ট ভিডিও বা ক্লিপটা আপলোড হয়ে যাবে। লগইন হয়ে গেলে আপনি নিচের দিকে কতগুলো অপশন পাবেন, দেখুন এখানে মাঝখানে একটা অপশন আছে প্লেলিস্ট, আপনি প্লেলিস্টে ক্লিক করে দিবেন। দেখুন আমি আগে 3টা প্লেলিস্ট খুলেছিলাম, অ্যান্ড্রয়েড মোবাইল টিপস, ইউটিউব টিপস, ফেসবুক টিপস। এখন আমরা নতুন একটা প্লেলিস্ট খুলবো, তার জন্য আপনি উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট প্লেলিস্ট, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে পাবেন প্লেলিস্টের নেম, আপনি কি নাম দিবেন সেটা এখানে লিখে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি যে প্লেলিস্ট খুলবেন ওইটার নামটা দিয়ে দিবেন। প্লেলিস্ট নামটা দেওয়ার পর এরপর নিচের দিকে দেখতে পাবেন ভিজিবিলিটি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি যদি পাবলিক দেন তাহলে সবাই আপনার প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারবে, আর আপনি যদি প্রাইভেটে ক্লিক করে দেন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন। তো আমি এটা পাবলিক করে রাখবো, সবাই যেন দেখতে পারে। এরপর নিচের দিকে আসার পর আপনি আরেকটা অপশন পাবেন কিওয়ার্ডস, এখানে আপনি প্লেলিস্ট সম্পর্কে 3টা কিওয়ার্ড দিতে পারবেন, সর্বোচ্চ 10টা দিতে পারবেন। আপনি আপনার মতো করে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। কিওয়ার্ড লেখার পর আপনি নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা অপশন পাবেন ডেসক্রিপশন বক্স, এখানে ক্লিক করে দিবেন। আপনি আপনার প্লেলিস্ট সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম এই প্লেলিস্টে মাহফিল অ্যাপ সম্পর্কে ভিডিও দেওয়া থাকবে, আপনি আপনার মতো করে লিখে দিবেন। এরপর আপনি নিচের দিকে আসবেন অ্যাড থাম্বনেল, আপনি এখানে থাম্বনেল দিবেন। থাম্বনেল দেওয়ার জন্য আপনি সিলেক্ট থাম্বনেলে ক্লিক করে দিবেন। আপনি আগে থেকে থাম্বনেলটা তৈরি করে রাখবেন, তারপর থাম্বনেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি নিচের দিকে আসবেন, দেখুন থাম্বনেল সাইজটা আপনি এখানে দেওয়া আছে দেখে নেবেন। এরপর আপনি নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা অপশন পাবেন দেখুন অ্যাড ভিডিও, আপনি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপর আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন, তারপর উপরের দিকে ক্রসে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটা এই প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন ক্রিয়েট, আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার প্লেলিস্টটা তৈরি হয়ে যাবে। তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন।